হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগটা আমার ছেলে হ্যাপির মুখে প্রসাদ নিয়ে। তবে ভিডিওতে আরও নানান রকম গল্প করব তোমাদের সাথে। তো দিনটা ছিল 2রা জানুয়ারি 2025। সবাই মিলে সকাল সকাল ওই 11:30টার দিকে আমাদের মদন গোপাল মন্দিরে পৌঁছে গেছিলাম। আমার বাবা আরও অনেক আগে চলে গিয়েছিল, কারণ ওখানে 11টার থেকে গীতা পাঠের আয়োজন করেছিল বাবা। আমরাও প্রথমে গিয়ে গীতা পাঠ শুনতেই সবাই মিলে বসলাম। ওই মন্দিরে গেলেই না মনটা একদম শান্ত হয়ে যায়, আলাদাই একটা শান্তি লাগে মনের মধ্যে। আমি ও আমার হাজবেন্ড দুজনেই এই আশ্রম থেকেই দীক্ষিত, এবং আমাদের মহারাজের হাত দিয়েই আমার হ্যাপিকে প্রথম প্রসাদ খাওয়ানো হবে। তবে ঠাকুরের ভোগ নিবেদনের পর দুপুরে সেটা হবে, তাই তার আগে আমরা সঞ্জীব জেঠুর গীতা পাঠ শুনছিলাম। আমাদের দীক্ষা গ্রহণের অনুষ্ঠানের ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার ছেলে হ্যাপিকে না ওই দিন প্রথম ধুতি পাঞ্জাবি পরিয়েছিলাম, তাই সেদিন একটু অন্যরকমই লাগছিল ওকে। সাথে আমি আর আমার হাজবেন্ডও ছেলের সাথে ম্যাচিং করে লাল সাদা শাড়ি পাঞ্জাবি এসব পরেছিলাম। আর এরকম মন্দিরে যেহেতু অনুষ্ঠান, তাই লাল সাদা রঙটাই কিন্তু বেস্ট লাগে। হ্যাপির ওই দিন 5 মাসও কিন্তু পূর্ণ হয়নি, অনেকটাই ছোট সেই জন্য। তবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ওর নাকি 6 মাস পড়ে গেছে, আর ওই মাসে নাকি একটাই ডেট, তাই ওর মুখে প্রসাদটা ওই দিনই দেওয়া হলো। আমার শ্বশুর মশাই মারা গেছেন 6 মাস আগে। 1 বছরে বাৎসরিক কাজ না হলে বাড়িতে অন্নপ্রাশনের কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে ততদিনে ছেলের দাঁত উঠে যেতে পারে, তাই আমরা নিয়ম রক্ষার্থে মুখে প্রসাদ ও অন্নপ্রাশনের নিয়ম মন্দিরেই পালন করলাম। সাথে 2.5 দিনে দাদু ভাতটাও দিয়ে রাখলাম। সবটাই আজকের ভিডিওতে শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো। ওই দিন মধ্যমণি হলো আমাদের হ্যাপি। সবাই দেখো কত কত ফটো তুলেছে ওকে কোলে নিয়ে। তবে এত মানুষ কোলে নিচ্ছিল, এত মানুষ সবাই ওকে ঘিরে ছিল, কিন্তু ও কিন্তু কান্নাকাটি করেনি। ও খুব ভালো কোঅপারেট করেছে, অনেক ছবি তুলেছে আমাদের সাথে। এই প্রথম বাইরে কোথাও দূরে ওকে নিয়ে যাওয়া হলো, তো আলাদা রকমই ফিলিংস হচ্ছিল ওরও। সেই কারণে হয়তো সব কিছু দেখতে খুব ভালো লাগছিল, এনজয় করেছে ওর পুরো বিষয়টাকে খুব ভালোভাবে। আর এদিকে সবাই মিলে তো ওকে হাসানোর চেষ্টা করছে যাতে ফটোগুলো ভালো আসে, কারণ ও তো এদিক ওদিক তাকাচ্ছে, বাচ্চা বুঝতেই পারছো। আমাদের বাড়িতে আসলে অনেক লোকজন, তাই ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান হলেও অনেক লোক মনে হয়। বাড়ির সবাই সেদিন মন্দিরে গেছিল, আর গীতা পাঠ উপলক্ষে আমাদের কিছু কাছের মানুষও সেখানে ছিল। সবার উপস্থিতিতে ও আশীর্বাদে আমার ছেলের মুখে প্রসাদটা দেওয়া হলো। ঠাকুরকে দুপুরে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেটাই সব কিছু ছেলেকে দেওয়া হয়েছিল। তার মধ্যে পায়েসটাই মেন। প্রথমে মহারাজ পায়েস এবং বাকি সব কিছু ওর মুখে একটু ঠেকিয়ে দিয়েছিল, আর আমাদের বাড়ির সবাই তারপরে একে একে ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল। আর যদি কেউ পায়েসের চামচটা ছড়িয়ে নেয়, তখনই আমার ছেলে দুষ্টু করে কাঁদছে, মানে ওকে পায়েসটা দিয়েই যেতে হবে, দিয়েই যেতে হবে। ওর এতটাই ভালো লাগছিল, মিষ্টি মিষ্টি লেগেছে, মানে পায়েসটাই বারবার খেতে চাইছিল। এই জন্য সবাই যখনই দিচ্ছে খাচ্ছে, আর যেই সরিয়ে নিচ্ছে চামচটা অমনি চেঁচাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়েছিল। তবে হ্যাঁ, আমি এটা শুনেছি, কারণ আমি ওই টাইমে ওখানে থাকতে পারিনি, মাকে নাকি দেখতে নেই, সেই কারণে আমি প্রথম যে খাওয়ানোর ব্যাপারটা সেটা দেখিনি। পরে আমি শেষের দিকে গিয়েছিলাম, তখন গিয়ে আমি ওকে খাইয়েছি, ওকে নিয়ে ছবি তুলেছি। অনেকক্ষণ ধরে ওকে ওই পায়েস খাওয়ানো চলেছে, আর এই পুরো সময়টাতে ওর বাবার কোলেই বেশিরভাগ টাইমটা ছিল, আর শেষের দিকে আমার বাবার কোলে ছিল। ছেলেকে কিন্তু ধুতি পাঞ্জাবি পরানোর সাথে সাথে প্রসাদ খাওয়ানোর সময় একটা সুন্দর টোপর পরানো হয়েছিল, আর আমার বাবা একটা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সুন্দর মালা অর্ডার দিয়ে ওর জন্যই বানিয়েছিল। দুজনে একবার
যে গল্পগুলো বললাম ভিডিওতে দেখতেই পেলে ও কিভাবে পায়েস খেতে চাইছে সবার কাছ থেকে, আর চামচ সরিয়ে নিলেই রেগে যাচ্ছে। একটু কান্নাকাটি করছিল বলে আমি আবার কোলে নিয়ে ওকে একটু শান্ত করে নিলাম, তারপরে ও আবার ওরকম খাচ্ছিল সবার কাছ থেকে পায়েস। তো আমি যেহেতু ভেতরে ছিলাম না, মন্দিরের গর্ভগৃহে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, আমি যেখানে আছি সেটা ঠিক আছে, বাকি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেগুলি সবই আমার বোন ইমন্তিকার ফোনে ভিডিও করা ছিল, সেগুলো ওর কাছ থেকে নিয়েছি আমি, তবেই শেয়ার করতে পারছি। আর শরীরটাও কদিন খুব খারাপ ছিল, সেই কারণে ভিডিও এডিট করে আপলোড করতেও বেশ খানিকটা দেরি হয়ে গেল। ভালো করে বড় করে অনেক লোক নিমন্ত্রণ করে অন্নপ্রাশন অনুষ্ঠান করব এরকম তো ইচ্ছা ছিলই, এখনও যে নেই তা বলবো না, কিন্তু পরিবেশ পরিস্থিতি এমনই হয়ে যায় মাঝে মাঝে যে কত রকমের শখ সবই জলাঞ্জলি দিতে হয়। অনেক শখের কথা তো বলাই হয়ে ওঠে না। কারা কারা গিয়েছিল সেটা এবার বলি। আমার হ্যাপির ঠাম্মি, আমার মা, বাবা, দিদা, ছোটদি, বিট্টু মামা, আর আমার সব কাকারা, 3 কাকা 3 কাকি, 3 বোন, রাসেল, এই তো আমাদের ফ্যামিলি। আর আমার হাজবেন্ড অবশ্যই আসতে পেরেছিল, এটা একটা বড় ব্যাপার, সবসময় তো ওর সব কিছুতে আসতে পারে না। আর গীতা পাঠের জন্য বেশ কিছু কাছের মানুষ আমাদের সাথে ছিল, আর মহারাজ সহ মন্দিরের আরও কিছু মানুষ। এই নিয়ে মোটামুটি 50 জনের একটা অ্যারেঞ্জমেন্ট বাবা করেছিল, কারণ ওই দিন ওখানে আমরা সবাই দুপুরবেলা যাতে ভোগ প্রসাদ পাই তার জন্য একটা ব্যবস্থা করতে বাবা বলে দিয়েছিল। এবার আসি পরিবারের কথায়। আমাদের যেহেতু অনেক বড় পরিবার, আমাদের সকলের মধ্যেই কিন্তু মন কষাকষি মনোমালিন্য এগুলো হয়, কিন্তু এই যে সবাই একসাথে মিলেমিশে থাকি বা অনুষ্ঠানে একসাথে হই, এটার মধ্যেও কিন্তু আনন্দ রয়েছে। সবশেষে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম খাবারের ওখানে। যেহেতু আজকের অনুষ্ঠানে আমাদের পরিবারের সবাই মন্দিরে উপস্থিত ছিল, আমাদের চেনা পরিচিত সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছিলাম। শুধু আমার মা আমার সোনাকে নিয়ে রেখেছিল মার কাছে, আর বাকি আমরা দেখো খেতে বসেছি সবাই মিলে একসাথে। তারপরে আমরা ভোগ খাওয়া শুরু করলাম। ভাত, 5 রকম ভাজা, লেবু, ডাল, তরকারি, লাল শাক, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এই মেনুটাই করতে বলা হয়েছিল সেদিনকে সবাই আমরা ভোগ খাবো বলে। আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম না, তখন আরও একটা বাচ্চাকে তাদের বাড়ির লোক ব্যান্ড পার্টি বাজিয়ে মুখে প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছিল। তাদের হয়তো বাড়িতে অনুষ্ঠানও, তো দেখে বেশ ভালো লাগলো। আমারও একটু মনে হলো যে আমিও যদি এসব করতে পারতাম খুব ভালো হতো। আমারও একটু বাড়িতে অনুষ্ঠান করার খুব ইচ্ছে ছিল। আসলে বাড়িতে যে আনন্দটা হয় সেটা আর কোথাওই হয় না। আর এখানে দেখো আমার বোন ইমন্তিকা সবার টেবিলে টেবিলে গিয়ে ভিডিও করেছে, তো আমাদের বাড়ির সবাইকে আরও একবার দেখিয়ে দিলাম। দেখতে দেখতে 1 মাস কেটেও গেল এই দিনটার। খাওয়া দাওয়া সবার হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এরপর বাড়ি আসার জন্য প্রস্তুত হলাম। এই আসার সময় আমার ছেলে একটু কান্নাকাটি করছিল, এই আর কি। তাছাড়া এমনি সারাদিন খুব ভালোই ছিল। ও সেদিন বেশি একটা ঘুমায়ও নি, পুরো টাইমটা জেগেই ছিল। আসলে ওর অনুষ্ঠান, ও বেশ ভালো করে সব কিছু দেখেছে। এরপর ওই দিনটা হওয়ার পর আমাদের বাড়িতে নিয়ম রয়েছে
যে 2.5 দিনের দিন দাদুর কাছে ভাত খেতে হয়। মামা থাকলে মামা, আমার তো কোনো ভাই নেই, তাই মামা নেই, তাই আমার বাবাই খাওয়ালো ওই 2.5 ভাতের নিয়মটা। তো যেহেতু অন্নপ্রাশনের দিন নিরামিষ খাওয়া হয়েছিল ওখানে, তাই আজকে ওকে মাছ টাছ করে দেওয়া হয়েছিল। ও তো এখন কিছুই খেতে পারবে না, একদম পুচকি, তবু ওই নিয়মটা রক্ষা করা হলো। ইলিশ মাছ খাবে আমার সোনা, দাদু ভাত আমার সোনার, দাদু ভাত। বাবা চো খাবে আমার সোনা দাদু ভাত খায়, বলি বাবা দাদু ভাত খায়, 3 বার খায়, আবার 3 বার। না 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 না, এখন ঠিক আছে, এখন ভিডিও হচ্ছে। দাদু ভাত খাচ্ছে, উলি বাবা, উলি বাবা, দাদু ভাত খায়, দাদু ভাত খাচ্ছে হচ্ছে না, উলি বাবা। টোপরটা তো ভালোই আছে ওর মাথায়, পড়ছে না কিন্তু। তো এইভাবেই ছোট করে ঘরোয়াভাবে আমার সোনার অন্নপ্রাশন, মুখে প্রসাদ, সমস্ত অনুষ্ঠান নিয়মকানুন পালিত হলো। ইচ্ছা আছে পরে একটা ভালো অনুষ্ঠান করার, দেখা যাক, যদি ভগবান সহায় থাকে অবশ্যই অনেক লোকজন নিমন্ত্রণ করে খাওয়াবো, অনেক সাজুগুজু করবো, অনেক আনন্দ করব সবাই মিলে। বাবা সব খাচ্ছে, জল দিয়ে মুখ মুছে দিচ্ছে আমার সোনা, ব্যাস। তো এই ছিল আজকের ভিডিও, আজকের পুরো গল্প গুজব। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।